আজকে আমার ভিডিও শুরু করছি। ঠিক আছে, আজকে একটু চিকেন ব্রেস্ট দিয়ে স্ন্যাক্স বানাচ্ছি। ঠিক আছে, তো এর মধ্যে গোলমরিচ দেখুন এভাবে কেটে নিয়েছি। নিয়ে এই ব্রেস্টটাকে এর মধ্যে গোলমরিচ, লেবু, নুন মাখানো আছে এবং এগুলো একটু ময়দা দিয়ে কোট করা আছে। এটা আমি ভাজতে বসাচ্ছি, তেলটা প্রিহিটেড আছে। আর এটা আপনাদের সামনে কোট করে দেখাবো। তো আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটাকে একটু কোট করে দেখাচ্ছি। খুব অল্প পরিমাণে ময়দা বা ফ্লাওয়ার যাই বলে সেটা দিয়ে এটা, আর এই ধরনের একটু কোট করে আপনাদের দেখাচ্ছি। খুব বেশি দেবেন না, যেন একটু আগে থেকে মাখিয়ে রাখলে ভাজাটা ভালো হবে। তাই আমি একটু আগে থেকে মাখিয়ে রেখেছি ওগুলো। তো খুব অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে কিন্তু দেয়া যাবে না একেবারেই। তো এ ধরনের আমার আরেকটি ব্রেস্টের আমার রেসিপি রয়েছে, নামটা কি দিয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মানে পুরো এক নয়, ওটার প্রিপারেশন আলাদা ছিল এবং এটার প্রিপারেশন কিন্তু আলাদা। ঠিক আছে, আর খুব কম পরিমাণে দেখুন এইটুকু পরিমাণে মাখিয়েছি। তো এগুলো তো ভাজা চলছে, আর একটু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। আর আমি দেখুন এই ধরনের প্যাকেট 500 গ্রাম চিকেন ব্রেস্টের এরকম প্যাকেট কিনে এনেছি, আপনারা বাজার থেকেও কিনে করতে পারেন। তো সেগুলো থেকে একটু আমি তার থেকেও আর একটু কাটিং করে ঠিক করে নিয়ে আমি করেছি। এটা ঢাকা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, তাও চাইলে আপনি ঢাকা দিতে পারেন, চাইলে ঢাকা দিতে পারেন, কিন্তু এটা একটু আস্তে করেই ভাজতে হবে। খুব তাড়াহুড়ো না করাই ভালো, একটু সময় দিয়ে এগুলো করতে হবে। আর এই কোটিংটা আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন, এবং আপনারা যদি চান যে আরেকটু বেশি তেলে বানাবেন, তেল দিয়ে তা দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আর এটা বানানোর পর একটু গ্রেভি তৈরি করব। এটা অনেকক্ষণ ম্যারিনেট ছিল, এটাকে আমি ম্যারিনেট করেই রেখেছিলাম এগুলিকে। ঠিক আছে, তার জন্য এটা অনেকটাই আগে থেকে হওয়া ছিল।
এটা একটু সময় নিয়ে করলে ভালো, তাড়াহুড়ো করলে জিনিসটা ঠিক মতন হওয়ার একটু অসুবিধে হবে। আমি একটু তাড়াহুড়ো করছি, যেহেতু আবার গ্রেভির জন্য আপনাদের কাছে সময় নিতে হবে। আর কোনো জিনিসটাই খুব কাঁচা থাকলে ভালো লাগবে না। তো এইভাবে যতটা সম্ভব এবার আমি গ্রেভিটাকে তৈরি করার চেষ্টা করব। এইবারে আমি রসুন কুচিগুলো খুব ভালো করে কুচি করা আছে, এগুলো আমি দিচ্ছি। রসুন কুচিগুলো একটু ভাজছি। আপনারা চাইলে আরেকটু বেশি তেলে করতে পারেন। আর এটা ঠিক পেঁয়াজ নয়, পেঁয়াজের শাকের একটু রয়েছে, সেটা আমি এর মধ্যে দিয়েছি। এটা খুব একটা লঙ্কা দেওয়া রেসিপি নয়, আপনারা কাঁচা লঙ্কা সহযোগে খেতে পারেন, তাই সে কারণে আমি কিন্তু লঙ্কা খুব একটা দিচ্ছি না, কারণ গোলমরিচও দেওয়া আছে বেশ কিছু পরিমাণে। ঠিক আছে, রসুনটা একটু না ভাজা ভাজা হলে ভালো লাগবে না। আচ্ছা, আর নুন টুন সবই দেওয়া আছে, এখানে চিনির কোনো নেই, এখানে চিনি আমি দেবই না, কিন্তু একটু সামান্য নুন দিচ্ছি, যদিও নুন দেওয়া রয়েছে, তাও প্রয়োজন মতন একটু। এখানে আমি মধু দেবো একটু, তো সে কারণে আমি চিনি দেব না। নুন খুব প্রয়োজন মতন, খুব সামান্যই নুন দেব, আর চিনি তো একেবারেই দেব না। রসুনগুলো একটু লালচে না হওয়া পর্যন্ত, জলের খুব একটা প্রয়োজন নেই, তো একটু জল লাগলে আমি দেব। রসুনগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না। আর এর সঙ্গে একটু পেঁয়াজের শাকও অ্যাড করছি। আচ্ছা, একটু সোয়া সস দিচ্ছি, খুব অল্প পরিমাণে। আপনারা যদি বেশি সস খেতে পছন্দ করেন, আমি এক ঢাকনা মতন বা 1.5 টেবিল স্পুন মতন দিয়েছি। আপনারা যদি পছন্দ করে থাকেন খেতে, সস খেতে একটু বেশি পরিমাণে দিতে পারেন, অসুবিধা নেই। আর একটু মধু দিচ্ছি, মধুটাও প্রায় দেখুন আমি 2 চামচ মতো মধু দিচ্ছি। এটা এবার গ্রেভিটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন গ্রেভিটা ফুটে এসছে, খুব সুন্দর স্মেলও আসছে। এটা আমি এবার এর মধ্যে ঢেলে দেব।
এবং এটাকে ঢেলে দিয়ে এটাকে আমি গার্নিশ করে দেব। এই যেটুকু রয়েছে, গ্রেভি রয়েছে, সেটুকু কিন্তু ওরা চিকেন যেহেতু ময়দা বা ফ্লাওয়ারের ব্যবহার আছে, ওটা কিন্তু টেনে নেবে। যেটুকু ঝোল আপনারা এখন দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু থাকবে না। এটা আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বাট রুটি পরোটার সাথে খেতে পারেন। ওপর থেকে আমি আরেকটু সাজিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে দেখুন একটু ইমলি সস দিচ্ছি, আপনারা মন না চাইলে দেবেন না। আমি মধু দিয়েছি কিন্তু খুব কম পরিমাণে ইমলি সস দিচ্ছি, ঠিক আছে? সসটা কিন্তু আমি ওখানে দিইনি। আচ্ছা, এবং একটু টমেটো সস দিচ্ছি। দেখুন এই সসগুলো কিন্তু আমি ওখানে দিইনি, মানে গ্রেভি বানানোর সময় দিইনি, তাহলে কিন্তু আলাদা রকম মজা লাগবে, ঠিক আছে? সসটা আমি এই ওপরে দিয়েছি। স্ন্যাক্স হিসেবে ব্রেডের সাথে খেতে পারেন, রুটি পরোটার সাথে খেতে পারেন। তো এইভাবে এই টক মিষ্টি ঝাল রান্না মানেই টক মিষ্টি ঝালের একটা কেমিস্ট্রি, তো সেই জন্য আমি একটু কিশমিশও দিয়েছি। আপনারা চাইলে কিশমিশটা অ্যাড অন নাও করতে পারেন। আর একটু কাটিং করে একটু অল্প একটু ধনে পাতা দিচ্ছি। তো এই ছিল আমার আজকের রান্না। শেষ করছি, ভালো থাকবেন।